আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। ইরশাদ হচ্ছে সূরা ইউনূসের ১ থেকে ১০ নম্বর আয়াত পর্যন্ত। আলিফ লাম রা, এগুলো হচ্ছে একটি জ্ঞানগর্ভ গ্রন্থের আয়াত। মানুষের জন্যে এটা কি আসলেই একটা আশ্চর্যের বিষয় ছিল যে আমি তাদের মধ্য থেকে তাদেরই মতো একজন মানুষের কাছে ওহী পাঠিয়েছি, যেন সে মানুষকে তা দিয়ে জাহান্নাম সম্পর্কে সাবধান করে দিতে পারে। আবার যারা এই ওহীর ওপর ঈমান আনে তাদের এই মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্যে তাদের মালিকের কাছে উঁচু মর্যাদা রয়েছে। কাফেররা আশ্চর্যান্বিত হয়ে বলল, নিঃসন্দেহে এই ব্যক্তি হচ্ছে সুস্পষ্ট জাদুকর। হে মানুষ, নিঃসন্দেহে তোমাদের রব আল্লাহ তাআলা, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে ৬ দিনে পয়দা করেছেন, অতঃপর তিনি আরশে সমাসীন হলেন। তিনি তার কাজ স্বহস্তে নিয়ন্ত্রণ করেন। কেউই তার অনুমতি ছাড়া কারো সুপারিশকারী হতে পারে না। এই হচ্ছেন তোমাদের মালিক আল্লাহ তাআলা, অতএব তোমরা তারই ইবাদত করো। তোমরা কি এটা অনুধাবন করবে না? মৃত্যুর পর তোমাদের সবার ফিরে যাবার জায়গা হবে একমাত্র তার কাছে। আল্লাহ তাআলার সকল প্রতিশ্রুতি সত্য। অবশ্যই তিনি এ সৃষ্টির অস্তিত্ব দান করেন। কিয়ামতের দিন তিনি আবার তার জীবনের পুনরাবৃত্তি ঘটাবেন, যাতে করে যারা তার উপর ঈমান আনে ও ভালো কাজ করে ইনসাফের সাথে তিনি তাদের কাজের বিনিময় দান করতে পারেন। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের জন্যে উত্তপ্ত পানীয় ও কঠিন শাস্তি রয়েছে, কেননা তারা পরকালের এই শাস্তি অস্বীকার করেছিল। মহান আল্লাহ তাআলা, যিনি সূর্যকে তেজদীপ্ত বানিয়েছেন এবং চাঁদকে বানিয়েছেন জ্যোতির্ময়, অতঃপর তিনি তার কিছু মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছেন, যাতে করে এ নিয়ম দ্বারা তোমরা বছরের গণনা এবং দিন তারিখের হিসাবটা জানতে পারো। আসলে আল্লাহ তাআলা যা কিছু পয়দা করেছেন তার কোনোটাই তিনি অনর্থক করেননি। যারা সৃষ্টির রহস্য সম্পর্কে জানে তাদের জন্য তিনি নিদর্শনগুলো খুলে খুলে বর্ণনা করেন। অবশ্যই দিন ও রাতের পরিবর্তনে এবং আল্লাহ তাআলা যা কিছু আসমান সমূহ ও জমিনের মাঝে পয়দা করেছেন তার প্রতিটি জিনিসের মাঝে এমন জাতির জন্যে আল্লাহ তাআলাকে চেনার নিদর্শন রয়েছে যারা তাকওয়া অবলম্বন করে। অবশ্যই যারা মৃত্যুর পর আমার সাথে সাক্ষাতের প্রত্যাশা করে না, যারা এই পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট এবং এখানকার সবকিছু নিয়েই পরিতৃপ্ত, সর্বোপরি যারা আমার নিদর্শন সমূহ থেকে গাফেল থাকে, তারাই হচ্ছে সেই সব লোক যাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন। এটা তাদের সেই কাজের বিনিময় যা তারা অর্জন করেছে। অপরদিকে যারা অবশ্যই আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের মালিক তাদের এই ঈমানের কারণেই তাদের সঠিক পথ দেখাবেন। তাদের তলদেশ দিয়ে অসংখ্য নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে সুপেয় ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। এই সময় সেখানে তাদের একটি মাত্র ধ্বনি থাকবে, হে আল্লাহ তাআলা, তুমি মহান, তুমি পবিত্র। সেখানে তাদের অভিবাদন হবে সালাম এবং তাদের শেষ ডাক হবে আলহামদুলিল্লাহ। যাবতীয় তারিফ সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্যে। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।